মাত্র কয়েকদিন পরেই রথযাত্রা উৎসব, তাই আমি আর দেরি না করে এখানে দেখো মাটি দিয়ে বানিয়ে ফেলেছি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নমস্কার, আমি প্রিয়াঙ্কা। এবার চলো এই মূর্তিগুলো কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের ডিটেলসে দেখিয়ে দিই। রথ বলতে আমাদের প্রথমেই মনে পড়ে জগন্নাথ দেবের কথা, তাই এখানে আমি মাটি দিয়ে প্রথমে জগন্নাথ দেবের মূর্তিটাই বানিয়ে নিচ্ছি। এখানে দেখো প্রথমে ঠাকুরের মাথা বা মুখমণ্ডলটা তৈরি করে নিলাম। এবার বেশ খানিকটা মাটি দিয়ে বানিয়ে নেব বডির অংশটা। জানো তো, অন্যান্য দেবদেবীর মতো জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি কিন্তু মাটি, পাথর বা কোনো ধাতু দিয়ে তৈরি নয়। এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল নিম কাঠের, যেটা আমরা পুরীর জগন্নাথে দেখতে পাই। এবার যদি বলা হয় জগন্নাথ দেবকে ঠুটো কেন বলা হয়, তার কারণ এই যে জগন্নাথের মূর্তি আমরা দেখতে পাই, এখানে কিন্তু হাত পা কিছুই থাকে না, সেই জন্যই ঠুটো বলা হয়। এবার যদি বলো যে এগুলো কেন নেই, তার বিভিন্ন রকম মতবাদ আছে পৌরাণিক কাহিনী অনুযায়ী, সেগুলোর মধ্যে আমি আর গেলাম না। তো যাই হোক, এখানে দেখো জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু আমি মোটামুটি প্রায় তৈরি করেই ফেলেছি। বডির জন্য যে অংশটা তৈরি করেছিলাম তার দুপাশে দুটো হাত দিয়েছি, কিন্তু হাতে কোনো আঙুল নেই। তারপর মাথাটা জয়েন্ট করে এখানে দেখো ধুতিও পরিয়ে দিয়েছি, তারপর গলায় দুটো মালাও দিয়েছি। এবার জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি। জগন্নাথ দেব আসলে যেহেতু শ্রীকৃষ্ণ, তাই এর মাথায় একটা ছোট্ট ময়ূরের পলকও দিয়ে দিলাম মাটি দিয়ে বানিয়ে। এবার দেখো এই যে জগন্নাথ দেবের মূর্তিটা তৈরি করেছি, ঠিক একইভাবে মাটি দিয়ে এবার একটা বলরামের মূর্তি তৈরি করে নেব। তবে তোমরা আমাকে বলো তো, জগন্নাথ বড় না বলরাম বড়? যেহেতু এই দুটো মূর্তি পরপর একইভাবে তৈরি করলাম, তাই বলরামের মূর্তিটা বানানোটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম তোমাদের। আশা করি কোনো সমস্যা হবে না। এর আগের বার রথের সময় কিন্তু একটা ছোট্ট জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে সেটা ছিল শর্ট ভিডিওর মাধ্যমে। আর সেই জগন্নাথটা বানানোর প্রসেসটাও কিন্তু অন্যরকম ছিল, আর এবারেরটা একটু অন্যরকম ভাবেই তৈরি করছি। তো আগের বারের ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে কোনো সমস্যা নেই। এইবারের যে জগন্নাথ দেবের মূর্তিটা তৈরি করছি, এখানে আমি ডিটেলসেই তোমাদের সাথে শেয়ার করছি, তাই তোমরা এটা দেখলেই নিজেরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। জগন্নাথ, বলরাম বানানো হয়ে গেছে, এবার বানিয়ে নেব বোন সুভদ্রার মূর্তি। তবে প্রথম দুটো মূর্তি যে প্রসেসে তৈরি করেছি, এটা কিন্তু তার থেকে সম্পূর্ণই আলাদাভাবে তৈরি করছি। সেজন্য প্রথমে বেশ খানিকটা মাটি দিয়ে একটা মোটা রোল তৈরি করে নিয়েছি, আর এই মোটা রোল অংশের মাটিটার একদিক থেকে কিছুটা মাটি মাথার অংশের জন্য বের করে নিয়েছি, আর মাথার ওপরে কিন্তু চোখ আর নাকটা সুন্দরভাবে তৈরি করে নিলাম। প্রথম দুজন ছিল ভাই, আর এটা হলো তাদের বোন, আর এটা যেহেতু বোন সেজন্য একে তো একটু আলাদা করতেই হবে। তাই এখানে দেখো সুভদ্রার পোশাকটা সুন্দর করার জন্য নিচের দিকটা একটু ঢেউখালা মতো করে দিয়েছি, তারপর ওপরের দিকেও কিন্তু এক্সট্রা মাটি দিয়ে একটু ঢেউখালা মতো ডিজাইন করে নিলাম পোশাকে। আর এটা আরেকটু সুন্দর দেখানোর জন্য সরু সরু মাটির রোল দিয়ে একটু ভাঁজ ভাঁজ মতো দেখতে করে দিলাম। মূর্তিটা আপাতত তৈরি, তাই এটা এবার জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি। এবার চলো এই তিনটে মূর্তি একসাথে তোমাদের এবার একটু দেখিয়ে দিই। রিসেন্টলি বেশ কয়েকদিন তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিও দিতে পারছিলাম না, তার কারণ আমি একটু অসুস্থ থাকার কারণে কাজে সেইভাবে মন বসছিল না। তো এখন থেকে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবার এই মূর্তিগুলোতে একে একে রং করে নেব, তবে প্রতিটা মূর্তিতেই রং করার আগে প্রথমে সুন্দরভাবে প্রাইমার করে নেব। এর আগের লং ভিডিওতে মাটি দিয়ে একটা ছোট্ট রান্নাঘর বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেই ভিডিওতে তোমরা যারা যারা কমেন্ট করেছিলে, চলো তোমাদের নামগুলো বলে দিই। আশামণি, জুনমণি, রোজা, এছাড়াও তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো এখানে দেখিয়ে দিলাম। আজকের কাজটা যেহেতু আমি রথযাত্রা উপলক্ষে করছি, তাই তোমরা যারা আজকের ভিডিওতে এই স্টিকারটা কমেন্ট করবে তাদের নাম পরের ভিডিওতে অবশ্যই নেওয়া হবে, তবে স্টিকারের সাথে নিজেদের নামগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। এখানে দেখো প্রতিটা মূর্তিতেই কিন্তু প্রাইমার করা হয়ে গেছে, আর প্রথমে যে জগন্নাথ মূর্তিটা প্রাইমার করেছিলাম সেটা প্রাইমারটা শুকিয়ে যাওয়ার পর এখানে জগন্নাথ দেবের বডিতে কিন্তু কালো রং করে নিচ্ছি। এরপর বলরামের মূর্তিটিতে সাদা রং করে নিচ্ছি। এই দুটো মূর্তিতে রং করে নেওয়ার পর সুভদ্রার মূর্তিতে পেছন দিকটা দেখো সাদা রং করেছি, আর মুখের অংশটাতে হলুদ রং করে নিচ্ছি। এবার সুভদ্রার পোশাকে রং করার জন্য লাল এবং গোলাপি রং মিক্স করে এই রংটা তৈরি করেছি। তারপর সুভদ্রার পোশাকে রংটা করে দিচ্ছি, আর এই বর্ডারের জায়গাগুলোতে লাল রং দিলাম, যদিও এখানে কালারের ডিফারেন্সটা বোঝাই যাচ্ছে না। তারপর দেখো চোখের জায়গাতে সাদা রং দিয়ে এখানে মুখের পাশ দিয়ে লাল রং দিয়ে হালকা করে বর্ডার দিয়ে দিলাম। তারপর চোখের মধ্যেও কিন্তু লাল রং দিয়ে বর্ডার মতো করে দিয়েছি। লাল রং দিয়েই তিলক করে চোখের মণিটা কালো রং দিয়ে করে অন্যান্য ডিটেলস গুলো করে নিলাম। সুভদ্রা রং করা সম্পূর্ণই কমপ্লিট। এবার বলরাম রং করা শুরু করলাম। চোখ দুটো করে মুখমণ্ডলের পাশ দিয়ে লাল এবং হলুদ রং দিয়ে বর্ডার মতো করে ভুরুটা এঁকে নিয়েছি। তারপর দেখো একটা নোজপিনও দিয়েছি। অবশ্য আমি যে এটা এক্সট্রা করেছি সেটা মোটেও নয়, অনেক ছবিতেই আমি দেখেছি জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই নোজপিন থাকে, তাই আমি এখানে তিনজনকেই নোজপিন অ্যাড করেছি। বলরামের দুটি লাইট এবং ডিপ ব্লু দিয়ে কমপ্লিট করে জুয়েলারি গুলো গোল্ডেন কালার করে দিলাম। এরপর বাকি রয়েছে শুধুমাত্র জগন্নাথ, তাই জগন্নাথেও কালার করা কমপ্লিট
করে দিলাম। তবে জগন্নাথের ধুতির কালার রেখেছি হলুদের মধ্যে। আর এখানে জগন্নাথে এক্সট্রা শুধু ময়ূরের পালক, তাই ময়ূরের পালকেও যথাযথ রং করার চেষ্টা করলাম। এরপর দেখো জগন্নাথের হাতের সামনের দিকে কিন্তু হলুদ রং করেছি আর বলরামেরও করেছি। তারপর ওদের দুজনের হাতেই একটু অস্ত্র মতো ডিজাইন করে দিলাম। ভিডিওটা যেহেতু রথযাত্রা স্পেশাল, তাই আমার খুবই ইচ্ছা ছিল মূর্তিগুলো রাখার জন্য একটা ছোট্ট করে হলেও রথ তৈরি করব। কিন্তু সত্যি বলতে একটু আগেই বললাম আমি কয়েকদিন ধরে খুবই অসুস্থ রয়েছি, তাই আমার একদমই এনার্জি ছিল না রথ তৈরি করার। তাই কার্ডবোর্ড দিয়ে খুবই সাধারণ একটা ছোট্ট সিংহাসন বানিয়ে ফেলেছি। সবশেষে কিন্তু সুপার ক্লে দিয়ে এদের মুকুটগুলো বানিয়ে হালকা করে গোল্ডেন কালার করে দিয়েছি। এবার তোমরা বলো আমার এই মাটির তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তোমাদের কেমন লাগলো। সাথে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।